মুন্সিগঞ্জের দুটো সমস্যা যেটা রতন ভাইয়ের সাথে আলাপ করে আমরাও জানতে পেরেছি। স্থানীয় মাননীয় সংসদ সদস্য হিসেবে তিনি এই বিষয়ে তো পদক্ষেপ নেবেনই। ইউনো সাহেব, ওসি সাহেব তাকে সহযোগিতা করবেন, আমরাও আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো। যে অবৈধভাবে বিভিন্ন জায়গা থেকে বালু উত্তোলনের ফলে, বালু কাটার ফলে অনেক মানুষের সমস্যা হচ্ছে। এই অবৈধ বালু কাটা এটা বন্ধ করতে হবে। এটা মাননীয় সংসদ সদস্য এই বিষয়ে আশা করি ব্যবস্থা নেবেন। এবং মাদকের ভয়াবহ সারা দেশে যে বিপর্যয় সংকট শুরু হয়েছে, আপনারা এই কথাটা একটু প্রচার করবেন, অনেক হয়তো জানে না। কারণ মুন্সিগঞ্জ প্রবাসী অধ্যুষিত এলাকা, আমি দেশের বাইরে অনেক জায়গায় গিয়েছি, অনেকের সাথে পরিচিত হয়েছি। তো এইখানের জন্য তো করা অবশ্যই আমাদের দায়িত্ব। আরেকটি কথা, এখানে যেহেতু মিডিয়ার ভাইরা আছে তাদেরকে আমি বলবো যে মধ্যপ্রাচ্যের বাইরে আমাদের শ্রম বাজারকে বিকেন্দ্রীকরণ করার জন্য আমরা জাপান, জার্মান, কোরিয়া, আমাদের এরকমের বেশ কিছু, এবং এশিয়ান কান্ট্রিও, থাইল্যান্ড, কম্বোডিয়া, এরকম বিভিন্ন দেশের শ্রম বাজারকে কিভাবে প্রসারিত করা যায় এবং আমাদের দেশের মানুষের জন্য একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করা যায়, সেটা নিয়ে আমরা কাজ করছি। এই গেল আমার মন্ত্রণালয়ের দুটো সাইড। এইখানে আমি যেটা বলেছিলাম যে আমরা আমাদের মন্ত্রণালয় থেকে দেশের বিভিন্ন জেলা, অনেক ক্ষেত্রে উপজেলা পর্যায়ে আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার টিটিসি করে থাকি। সেটা ইতিমধ্যে সারা বাংলাদেশে 110টা আছে। আমি রতন ভাইকে বলেছি যে আপনাদের এখানে আছে কিনা, না থাকলে আমরা করে দিতে পারবো, আমাদের কিছু পাইপলাইনে কাজ আছে। কারণ মুন্সিগঞ্জের সেটার জন্য দেরে করে জায়গার প্রয়োজন হয়, এটা ইউনো সাহেবকে একটা বলবে, উনি প্রতিবেদন পাঠাবে যদি এখানে না থাকে।